জনতা দরবারে কেন এসেছে? আমি এসছি ওই রেখা পাত্র আমার জমিটাকে দখল করে রেখেছে। নমস্কার, আপনারা দেখছেন যুব শক্তি বাংলা, আপনাদের সঙ্গে আমি অনুষ্কা। এবার মুখ্যমন্ত্রীর দরবারে গড়ালো বিতর্কের জল। রেখা পাত্র ভার্সেস আনন্দ মহারাজ, পরিস্থিতি একেবারে ধুন্ধুমার। জল গড়িয়েছে মুখ্যমন্ত্রীর দরবারে, তার কারণ গেস্ট হাউসকে কেন্দ্র করে কিন্তু ছড়িয়েছে চাঞ্চল্য, যেখানে আনন্দ মহারাজ দাবি করছেন যে নির্বাচনের আগে দলীয় যে কার্যালয় হিসেবে কিন্তু এই যে গেস্ট হাউস তিনি ভাড়া দিয়েছিলেন, এই ভাড়ার টাকা কিন্তু 3 মাস ধরে বকেয়া, এবং যতবার তিনি সেই ভাড়া চাইতে গেছেন অশালীন বিভিন্ন গালিগালাজের শিকার হতে হয়েছে তাকে। বাড়িটাকেও দখল করে রেখেছে। বাড়িটা হচ্ছে হোটেল কেশবানন্দ প্যালেস। সেই বাড়িটা 3 তলা বাড়ি, 4 বিঘে জমির উপরে বাড়ি। সেই বাড়ি রেখাপাত্র মানে ভোটের 1.5 মাস আগের থেকে ওই বাড়িতেই আছে, মার্চ মাস থেকে। এবং তারপরে তার সেন্ট্রাল ফোর্স সব ওই বাড়িতেই ছিল। আমি যেহেতু বিজেপির সাপোর্টার সেহেতু ওনাকে দিয়েছিলাম, কিন্তু প্রথম 2 মাস মানে মার্চ এপ্রিল এইটার ভাড়া দেওয়ার পরে আর ভাড়া 3 মাস হয়ে গেল কোনো ভাড়া দেয় না। বা বাড়িটা কেনার কথা ছিল 1,25,00,000 টাকায় কেনার কথা ছিল, সেটাও কিনছেন না এবং ভাড়াটাও দিচ্ছেন না। উল্টো পাল্টা অনেক গালিগালাজ করছেন আমার লোকেদেরকে। আমি তো যেতে পারি না, আমি ব্যস্ত থাকি। বাগবাজারে আমার অফিস, সেখানে আমি বসি। বৃন্দাবনেও আমার গেস্ট হাউস রয়েছে। তো সেই জন্য আমি অনেক ব্যস্ত থাকা লোক, কিন্তু এইসব প্রবলেমের জন্য এখানে এসছি, যাতে শুভেন্দুবাবু তো বৈষ্ণব লোক, অধিকারী লোক, তো বৈষ্ণব পরিবারের লোক। আর মহাপ্রভুর সঙ্গে উনার বংশের কেউ পুরীধামে গিয়েছিলেন পূর্বপুরুষ। সেই জন্য ওনার উপরে ভরসা আছে আমাদের, যে উনি জানতে পারলে ব্যাপারটা সমাধান করবেন। রেখা পাত্রের সাথে কথা বলেননি আপনি? অনেকবার আমি কথা বললে উল্টো পাল্টা ভাষাগুলো খুব খারাপ। এটা বিধায়কের মুখে খারাপ ভাষা? হ্যাঁ, সে বলছে যে আমি নোংরা রাজনীতি করি না। তাহলে কি মা, তোমাকে তো আমি মা মেয়ের মতো করে মা বলে ডাকি, তা তুমি নোংরা রাজনীতি করো কিনা এই কথা উঠলো কি করে? আমি কি তোমাকে বলেছি যে তুমি নোংরা রাজনীতি করো? এই কথাটা উঠলো কি করে? তিনি কি বলছেন যখন আপনি বলছেন ভাড়া দিন বা কিনে নিন, তিনি উত্তরে কি বলছেন? উত্তরে বলছেন আমার টাকা ঢুকিনি, আমি দিতে পারছি না, আমি টাকা ঢুকলে দেবো। এইরকম মানে তার স্বামীও সেদিনকে বলছে যে আমরা 1 মাসের টাকা জোগাড় করে দিতে পারি, নেবা তো বাল নেও, বা মানে নোংরা ভাষায় কথা বলছে। ওর নাম হচ্ছে ওই সন্দীপ পাত্র, ওর বরের নাম, রেখা পাত্রের বরের নাম। এইরকম অসভ্যতা করছে ওরা। সেই জন্য আমরা তো মানে বিপদে পড়েছি আর কি। মানে যা আশা করছি শুভেন্দুবাবুর কাছে গেলে সব সমস্যার সমাধান হবে। পাল্টা রেখা পাত্র জানিয়েছেন যে এই গেস্ট হাউস কিন্তু সাধারণ মানুষের স্বাক্ষর জাল করে এবং অনৈতিকভাবে ছিনিয়ে নেওয়া হয়েছিল। এই জমি, এই যে গেস্ট হাউসের জমিও কিন্তু অনৈতিকভাবেই কিন্তু গড়ে তোলা হয়েছিল, এই জমির উপর গেস্ট হাউস। এবং এই যে গেস্ট হাউসে কিন্তু বিভিন্ন অনৈতিক কার্যকলাপ চলেছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন রেখা পাত্র। করছে আপনার ঘর ভাড়া সেই মহারাজ আজকে দুয়ারে চলে বলবে। দেখুন, আমিও মহারাজের ওই বাড়িটা দেখেছি। আর উনি আমাদের যে মুখ্যমন্ত্রীর যে আহ, জনতার দরবারেও গিয়েছেন নাকি এই বিষয় নিয়ে। আপনারা জানেন যে আমার পা ভেঙে যাওয়ার জন্য আমি 1 মাসেরও অধিক, আজকের এই 1-1.5 মাস হতে যাচ্ছে, আমি বিধানসভায় যেতে পারিনি। এবং উনি আমাকে ফোন করেছিলেন একদিন যে আমাদের ঘর ভাড়াটা মেটান, 2 মাসের ঘর ভাড়া। এবার ওনাকে আমি বললাম যে আমি ঘর ভাড়াটা আপনাকে যত সম্ভব আমি দেওয়ার চেষ্টা করছি। আর আমি তো এখনো তো বিধানসভায় কাগজপত্র জমা দিতে পারিনি, অতএব আমার মায়নাটা এখনো ঢোকেনি। ঢুকলে আমি দিয়ে দেবো, আপনার খুব তাড়াতাড়ি, আপনার চিন্তা নেই, আমরা তো ছেড়ে পালিয়ে যাচ্ছি না। কিন্তু উনি যে কথাটা বলছেন যে ওনাকে নাকি 1.5 কোটি টাকার বিষয়, একটা ঘরটার বিষয় তুলছে, যে উনি আমাকে প্রপোজালটা দিয়েছিলেন যে 1.5 কোটি টাকায় আমার বাড়িটা কিনে নাও। আমি খাই লোকের বাড়ি পরিচালিকার কাজ করে। সেইখান থেকে আমাদের এখন বর্তমান মুখ্যমন্ত্রী আমাকে আজকের পার্টিতে নিয়ে এসে আজকে একটা আন্দোলন থেকে তুলে এনে আমাকে একটা জায়গা করে দিয়েছেন। আমি 1.5 কোটি করে টাকা কোথা থেকে জোগাড় করবো যে ওই বাড়ি আমার নেবো? আমি কুঁজো, আমি আমি কুঁজোয় আমি চিত হয়ে শোয়ার শখ আমার নেই। আর একজন মহারাজ হয়ে এরকম ধরনের কথা বলছেন। উনি বিগত দিনে ওই বাড়িতে কি করতো, কি কারবার চালাতো, সেটা কিন্তু এই হিঙ্গলগঞ্জ এবং লেবুখালীর মানুষের অজানা নয়। অতএব এই বাড়িতে আমরা আছি এবং সুস্থভাবে ভদ্রতার সাথে আছি। আর আমরা পালিয়ে যাবার লোক নয়, আমার বাড়ি এখানে। অতএব ওনার যে টাকাটা, ওটা 50,000 টাকা দিয়ে দেওয়াও হয়ে গেছে। উনি যে মিথ্যে কথা বলছেন আমার হাজবেন্ডের নামে,
যে আমার হাজবেন্ড নাকি খিস্তি মেরে ওনাকে বলেছেন, কিন্তু আমি কখনোই বিশ্বাস করি না যে ওনার সাথে খিস্তি মেরেছেন। কিন্তু উনি আমাকে ফোন করেছিলেন, আমাকে অপমানজনক কথা বলেছিলেন। আমার কাছে সে রেকর্ডিং আছে। আমি তখন বিডিও অফিসে আছি, ফোন আমার বাড়িতে। আপনি যদি আমার সাথে আমার ওখানে যান অফিসে, আমি অবশ্যই আপনাকে রেকর্ডিংটা দিয়ে সাহায্য করতে পারি। যে একজন মহারাজ, ওনাকে আমি যথেষ্ট সম্মান করতাম, কিন্তু ওনার এই আজকের এই ব্যবহারটা দেখে আর সম্মান করা যায় না। একটা গেস্ট হাউস যেটাকে আমরা পার্টি অফিস অতএব ভারতীয় জনতা পার্টির একটা মন্দির গড়ে তুলেছি, সেই মন্দিরে উনি বিগত দিনে যে নোংরামিটা করতেন এবং উনি ভাড়া দিয়ে সেখানে বাইরের থেকে মানে কি বলবো একটা র্যাকেট চালাতেন ওখানে। পুলিশও গ্রেপ্তার করেছিল। হ্যাঁ, তো ওনাকে উনি আমাকে যখন, আমি ওনার মেয়ের বয়সী, উনি আমার পিতৃতুল্য একজন ব্যক্তি, তো উনি আমাকে অসম্মান করলেন আজকের। তাহলে আমি ওনাকে অসম্মান করতে চাই না, কিন্তু উনি আজকের উনি হয়তো ভুলেই গেছেন টাকার লালসায়। উনি দেবেশ মন্ডলের খুবই ঘনিষ্ঠ, আর উনি চাইছেন যে রেখা পাত্র নামে বদনাম করে আমি গেস্ট হাউসটা বিক্রি করব। গেস্ট হাউস কেউই নেবে না, কেননা সবাই জানে যে ওখানে কি হতো, আর মহারাজ ওটাকে বৃদ্ধাশ্রম করবে বলে ওই জায়গাটা, ওই গেস্ট হাউসটা বানায় এবং ওই জায়গাটা মানুষের কাছ থেকে সই নিয়ে উনি ওই জায়গাটায় ওই ঘরটা বানায়। তারপরেও উনি ওখানে বৃদ্ধাশ্রম করেনি, ওখানে এইসব কারবার চালিয়েছেন। আর আমি সসম্মানে ওখানে আছি, আমি পালিয়ে যাওয়ার মেয়ে নই। 10 পয়সাও যদি উনি পান, 10 পয়সা ওনাকে আমি দিয়ে যাব। আজকে উনি মুখ্যমন্ত্রীর কাছে গেছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে অসম্মান করেছেন, আমাকে অসম্মান করেননি উনি। কিন্তু আনন্দ মহারাজ শুভেন্দু অধিকারীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন যাতে এই গেস্ট হাউস তাকে ফিরিয়ে দেওয়া হয়।